নিজের দলের মহিলা কর্মীকে হেনস্থাসহ শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার হল নদিয়া দক্ষিণ বিজেপির জেলা সহসভাপতি। ধৃত বিজেপির সহসভাপতির নাম নবীন চক্রবর্তী। ঘটনাটি ঘটেছে নদিয়ার নবদ্বীপে। সূত্রের খবর, নদিয়া দক্ষিণ বিজেপির জেলা সহসভাপতি নবীন চক্রবর্তী তার দলেরই এক মহিলা নেত্রীকে ফোনে হুমকি সহ অশ্লীল ভাষায় গালিগালাজ এবং রাস্তায় গাড়ি আটকে শ্লীলতাহানির চেষ্টা করে। এরপরেই সেই বিজেপি নেত্রী নবদ্বীপ পুলিশে ওই ফোনের কল রেকর্ড সহ লিখিত অভিযোগ দায়ের করলে নবদ্বীপ থানার পুলিশ নবীন চক্রবর্তীকে গ্রেপ্তার করে। আজ তাকে নবদ্বীপ আদালতে তোলা হয়। অন্যদিকে নবীন চক্রবর্তীর শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার হওয়ায় ইতিমধ্যেই রাজনৈতিক মহলে সমালোচনার ঝড় উঠতে শুরু করেছে। অন্যদিকে এ বিষয়ে নবীন চক্রবর্তীর বক্তব্য, তাকে রাজনৈতিক উদ্দেশ্যে ফাঁসানো হয়েছে। রাজনীতি করতে গেলে এসব একটু হয়, তারই অংশ, অন্য কোনো কিছু না। এটাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। অভিযোগটা কি সঠিক নয়? পলিটিক্স বর্তমান দিনে ভালো লোকেদের করার জায়গা নেই, তার একটা নিদর্শন। তা সেই কারণে এটা নিয়ে দুশ্চিন্তিত আমি নয় একদমই। আমার বিরুদ্ধে যে ধরনের মামলা দিয়েছে, যারা দিয়েছে আর যে ধরনের ভাষায় লিখেছে, তার সঙ্গে কোনো বাস্তবতার মিল নেই। তাদের বোধোদয় হোক, যারা এইগুলো করে বেড়াচ্ছে দেশ জাতি সমাজের স্বার্থে। আমরা কেউই ধোয়া তুলসী পাতা নয় সমাজের, ঠিক আছে? আমাদের একজন বলেছিলেন বিশিষ্ট ব্যক্তি, যে ব্যক্তি দোষে গুণে ভরা, আমরা কেউ ধোয়া তুলসী পাতা নয়। এটা যেরকম সত্য, কিন্তু বাস্তবিক বর্তমান দিনের ভালো রাজনীতি করতে চাইলে তাদেরকে বিভিন্ন চক্রান্ত করে ফাঁসানো এটারই একটা কারণ। একজন মহিলা হিসেবে একজন মহিলাকে বাইক টেনে কুরুচিকর মন্তব্য করে এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। এবং আপনারা একটা দেখতে পারবেন, সবটাই ডিটেলস দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। তো একজন নারী হিসেবে যেটা মানে সম্মানজনক অসম্মান করা হয়েছে, আমার সম্মানহানি করার চেষ্টা হয়েছে, এবং আপনারা সবটাই জানেন, দেখতে পারবেন। আপনারা এটার কথা তুলে নেবেন এবং সেখানে সবটা দেওয়া আছে। তো আমি একজন মেয়ে হিসেবে একজন মহিলার সঙ্গে যে বিহেভিয়ার করা হয়েছে, তো সেটা আমার জায়গায় অন্য কেউ থাকলেও তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিত এবং আমিও সেটাই করব। বলতে গেলে এখন বিষয় হচ্ছে যে আমাদের যে সমস্ত নেতারা জেলার অন্যান্য যারা সক্রিয়তার সাথে রাজনীতি করছে, সেই রাজনীতিটা যাতে না করতে পারে, তৃণমূল প্রত্যক্ষভাবে কিছু কার্যকর্তাকে প্রলোভন দেখিয়ে যাতে এই সমস্ত কার্যকর্তাদের মুখ বন্ধ এবং সাংগঠনিক যেন কাজ কিছু না করতে পারে, তৃণমূলের প্রতি যাতে প্রতিবাদ না করতে পারে, সেই জন্য এই চক্রান্ত শিকার হয়েছে, যেটা সারা পশ্চিমবাংলা জুড়ে হচ্ছে। সেটার থেকে আমরা বাদ যাইনি, সেরকমই চক্রান্ত শিকার হয়েছেন। তাদের কি অভিযোগ সঠিক আমি জানি না, তবে উচ্ছৃঙ্খল জীবনযাত্রা নবীনের ছিল এবং যিনি অভিযোগ করছেন তিনি মহিলা মানুষ। আমার কিছু বলার নাই মহিলাদের বিরুদ্ধে। এতদূর বোধহয় গড়ালো ওনার জন্যই ব্যাপারটা। তো ওনাকেও ব্যক্তিগত জীবনে সাবধানতা অবলম্বন করতে হবে। আমরা চাই না নোংরামি কথা বলতে, আমরা চাই না কেউ নোংরা হোক, কাউকে নোংরা বানাক। সমাজটা ঠিক রাখতে হলে সমাজের সাথে সবাইকে ভালোভাবে চলতে হবে। নবীন আজকে বলেছে, যেটা করব আমার জেনারেশন সেটাই শিখবে। অতএব হ্যাঁ, নবীন বলেছে যে আমি দলীয় রাজনীতির অন্তর্দ্বন্দ্বের শিকার এবং ভালো মানুষের পক্ষে কোনো রাজনীতি করা সম্ভব নয় এভাবে। এটা তো বিজেপি সবাই বলে। বিজেপি যারা করে, যারা প্রত্যেকেই ওপারও আমাদের স্বরূপগঞ্জের বিজেপি থেকে আমাদের কতগুলি মেম্বার আমাদের যোগদান করেছে, তাদেরও বক্তব্য তাই। বিজেপি দল করার দল নয়, গণতান্ত্রিক দল নয়।